আজকে মায়ানমারে, শ্রীলঙ্কায় মুসলিমদের হত্যা করা হচ্ছে। আপনার আমার বক্তব্য হচ্ছে তাতে কি হয়েছে, তারা তো আমাদের রাষ্ট্রের না। আজকে ইরাক, আফগানিস্তানে, সিরিয়ায় মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনার আমার বক্তব্য হচ্ছে তাতে কি হয়েছে, তারা তো আমাদের দেশের না। ঠিক তদ্রুপভাবে বাংলাদেশে যখন কোনো মানুষকে নির্যাতন করা হচ্ছে, কোনো আলেমকে হত্যা করা হচ্ছে, তখন আপনার বক্তব্য হচ্ছে আর তাতে কি হয়েছে, সে তো আমার দলের না। আরে অবাক করা বিষয়, দলের না মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমু ওয়া লা ইখলাসু। একজন মুসলিম হচ্ছে অপর মুসলিমের ভাই। সে মায়ানমারে থাকুক, সে সিরিয়ায় থাকুক, সে আফ্রিকার জঙ্গলে থাকুক আর চাঁদের দেশে থাকুক, সে আমার মুসলিম দিনই ভাই। লা ইয়াযলিমু ওয়া লা ইখলাসু। সে তার ভাইয়ের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, এবং কোন অত্যাচারী ব্যক্তির নিকট তাকে ছেড়েও দেবে না, তাকে নিঃস্ব করে একাকী করে রাখবে না। আজকে হয়তো বা মায়ানমার, সিরিয়া, আফগানিস্তান, কাশ্মীর, আসলে কতগুলো স্থানের নাম বলবো, প্রত্যেকটা ভূখণ্ডেই তো মুসলিমরা নির্যাতিত কিনা? আজকে হয়তো বা সেই সমস্ত মুসলিম ভাইদেরকে আমরা নির্যাতন করছি না, কিন্তু এটা তো অবশ্যই যে আমরা সেই সমস্ত ভূখণ্ডের মুসলিম ভাইদেরকে জালিম শাসকদের নিকট আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছি কিনা? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। একজন মুমিন হচ্ছে অপর মুমিনের জন্য প্রাচীরের নেই, ইয়াশুদ্দু বাদুহু বাদ, যে প্রাচীরের এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। আজকে কোথায় মুসলিমদের এক অংশকে আরেক অংশকে শক্তিশালী করছে? আজকে তাকান কিছু কিছু মুসলিম দেশের দিকে, তারা আজকে অনাহারে, তারা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। আর কিছু কিছু মুসলিমদের দিকে তাকালে দেখা যায় তাদের আরামায়ে, তাদের বিলাসিতা, তাদের খায়ের সাথে এতটাই উঁচু মানে গেছে যে ইউরোপ, আমেরিকার কুফফারদেরকে পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। আজকে তাকান মুসলিম বিশ্বের শাসকগুলোর দিকে, আপনি আজকে তাকালে দেখতে পাবেন কোন কোন শাসকের বয়স 80 হলেও তার দাড়ি কখনো পাকে না। কোন কোন মুসলিম শাসক নিজের দেশকে পর্যটকের স্থান হিসাবে উল্লেখ করতে গিয়ে পতিতাবৃত্তি, বেশ্যালয় হিসাবে পরিচিত করে ছেড়েছে। কোন কোন মুসলিম শাসকের দিকে তাকালে আপনি দেখতে পাবেন 2000 কিভাবে গোটা ওয়ার্ল্ডকে ফুটবল বিশ্বকাপ উপহার দিবে সেটা নিয়ে চিন্তিত। আবার কোন কোন মুসলিম শাসকের দিকে তাকালে আপনি এটাও দেখতে পাবেন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে সে তার দেশের প্রত্যেকটা নাগরিককে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী করে গড়ে তুলবে। আরে প্রত্যেকটা মুসলিম নামদারি শাসকের মূল টার্গেট হচ্ছে একটাই, আপনি দেখবেন যে তার মৃত্যুর পর কিভাবে তার সন্তানকে ক্ষমতার মস্তকে বসানো যায়। সে তো এতদিন যা করেছে, আমার মৃত্যুর পর যেন আমার সন্তান যেন ক্ষমতার মস্তকে বসে। অথচ আল্লাহর কোরআন সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আর তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াই করছো না, যেখানে দুর্বল পুরুষ, নারী এবং শিশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফরিয়াদ করছে? কি ফরিয়াদ করছে? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ আপনি আমাদেরকে এই অত্যাচারিত জনপদ থেকে, মাজলুম অধ্যুষিত অঞ্চল থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে বের করে নিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে কোন অভিভাবক আমাদের জন্য প্রেরণ করেন, কোন বন্ধু পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে কোন আপনি আমাদের জন্য কোন সাহায্যকারী প্রেরণ করেন। সেই আয়াত আমরা কবে বাস্তবায়ন করব? মুসলিম আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে সরে গিয়েছি। আপনি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ পড়লে আপনি জানতে পারবেন, আপনাকে সুস্পষ্ট করে আমি এটা বলতে পারি, সমগ্র বিশ্বের কথা বাদ দিলাম, মায়ানমারে, শুধু মায়ানমারের কথা বলবো, শুধু মায়ানমারের কথা বলবো। মায়ানমারে প্রথম যেদিন রোহিঙ্গা বোনকে ধর্ষণ করা হয়েছিল সেদিনই বিশ্বের প্রত্যেকটা মুসলিম যুবক তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। মায়ানমারে প্রথম যেদিন বাবাকে হত্যা করা হয়েছিল, ভাইকে পুড়িয়ে মারা হয়েছিল, সেদিন বিশ্বের প্রত্যেকটা মুসলিম সেনা সদস্য তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। মায়ানমারের প্রথম যে পরিবারটিকে তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হয়েছিল সেদিন বিশ্বের প্রত্যেকটা মুসলিম নামদারি শাসক তাদের বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে। কোনো বেঁচে থাকার অধিকার নেই। হয় মুসলিম সে তার বোনের ইজ্জত রক্ষা করবে, ভাইয়ের জীবন বাঁচাবে, মুসলিম ভূখণ্ডের নিরাপত্তা দেবে, নচেত সে জমিনের নিচে চলে যাবে। জমিনের উপর থাকার তার কোনো অধিকার নেই। এরপরও আমরা যারা এই জমিনের উপর আছি, এটা হচ্ছে একটা হচ্ছে লাঞ্ছনার জীবন, এটা হচ্ছে কাপুরুষের জীবন।
মুসলিমরা কোনো কালে এতটা বিরোধ ছিল না। আজকে সমগ্র বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে। কোন ভূখণ্ডের কথা আপনি বাদ দিবেন?